ভার্জিনিয়া রাজ্যের কোয়ান্টিকো মেরিন ঘাঁটিতে শীর্ষ জেনারেল ও অ্যাডমিরালদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ডেমোক্র্যাট অধ্যুষিত সিটিগুলোতে বিপজ্জনক উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের বিপজ্জনক সিটিগুলোকে সামরিক বাহিনীর প্রশিক্ষণ চালু করা উচিত। কারণ হিসেবে তিনি জানান, বিদেশি শত্রু থেকে দেশকে রক্ষার পাশাপাশি অভ্যন্তরে থাকা অপরাধীর হাত থেকে দেশকে রক্ষার জন্য এ উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ সময় তিনি ৮ মাসে ৮টি যুদ্ধ বন্ধে ভূমিকার জন্য নোবেল পুরস্কার পাওয়ার আশাও ব্যক্ত করেন। বিস্তারিত প্রতিবেদনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডকে আমেরিকার বিপজ্জনক সিটিগুলোকে প্রশিক্ষণ ক্ষেত্র হিসাবে ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকো মেরিন ঘাঁটিতে শীর্ষ জেনারেল ও অ্যাডমিরালদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় কথা জানান তিনি। এ বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বক্তব্য রাখেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, শিকাগো ও লস অ্যাঞ্জেলেস সহ ডেমোক্র্যাট অধ্যুষিত সিটির কথা উল্লেখ করে বলেন, আমি পিট হেগসেথকে বলেছি, এসব বিপজ্জনক সিটিগুলোতেই আমাদের সেনাদের প্রশিক্ষণ দেয়া হোক, কারণ দেশের অভ্যন্তরে থাকা অপরাধী ও শত্রুদের হাত থেকে আমাদের সিটিগুলো রক্ষা করতে হবে। ট্রাম্প সরাসরি শিকাগোর প্রসঙ্গ টেনে বলেন, ইলিনয়েজের গভর্নর অযোগ্য, শিগগিরই শিকাগোতে যাচ্ছি। We should use some of these dangerous cities as training grounds for our military, National Guard, but military, because we're going into Chicago very soon. That's a big city with an incompetent governor, stupid. They threw him out of his family business. He was so stupid. I know the family. But it seems that the ones that are run by the radical left Democrats, what they've done to San Francisco, Chicago, New York, Los Angeles, they're very unsafe places, and we're going to straighten them out one by one. And this is going to be a major part for some of the people in this room. That's a war, too. It's a war from within. Controlling the physical territory of our border is essential to national security. We can't let these people in. সাবেক প্রেসিডেন্টের নাম উল্লেখ করে তিনি বলেন, জর্জ ওয়াশিংটন, জর্জ বুশ সহ প্রেসিডেন্টরা দেশের অভ্যন্তরের শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন করেছেন। George Washington, Abraham Lincoln, Grover Cleveland, George Bush, and others all used the armed forces to keep domestic order and peace. Many of our leaders used the military to keep peace. Now they like to say, oh, you're not allowed to use the military. বক্তৃতার এক পর্যায়ে সেনাদের উপর থুতু ছোড়ার কথা তুলে ধরে বলেন, এখন থেকে নিয়ম হবে, ওরা থুতু ফেললে আমরা আঘাত করব। Taking that off, I say, they spit, we hit. Is that okay? I think so. They spit, it's a new তিনি আরও বলেন, যদি কোনো সামরিক বা পুলিশ যানবাহনে ইটপাটকেল ছোড়া হয়, তবে ভেতরে থাকা অফিসাররা যা খুশি তাই করতে পারবেন। And they're driving along and they have to go through a gauntlet of rocks being thrown at the car. So here's this beautiful brand new car. By the time it goes 100 yards, and I said, never let that happen again. From now on, if that ever happens, and I say it here, you get out of that car and you can do whatever the hell you want to do. এদিন প্রায় 40 মিনিট বক্তব্য দেন তিনি। সেখানে কখনো গালফ অফ মেক্সিকোর নাম বদলে গালফ অফ আমেরিকা রাখার সিদ্ধান্ত, কখনো গাজা ও ইউক্রেন যুদ্ধ শেষ করার চেষ্টার হতাশা, কখনো ৮ মাসে ৮টি যুদ্ধ বন্ধ করে কোটি মানুষের প্রাণ রক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশা ও ট্যারিফের প্রতি তার ভালোবাসা সবই উঠে আসে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে। শাহ সুমন, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।